প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে রান্নাটি করব সেই রান্নাটি হচ্ছে পরাস বিশি দিয়ে কচু শাক রান্নার রেসিপি। একবার এইভাবে রান্না করে দেখুন, অসম্ভব মজাদার এই রান্নাটি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আই এম জাহেদ, আপনারা দেখছেন জাহেদ বিডি ব্লগার। তাহলে শুরু করছি। রান্নাটির জন্য যে উপকরণগুলো লাগবে, প্রথমে আমি একটা প্লাস্টিকের বড় ডিশ নিয়ে নিয়েছি। এটার উপর আমি 1 কেজি কচু শাক নিয়ে নিলাম। খুব সাবধানের সাথে এগুলা কাটতে হবে, কারণ কচু শাকের কষগুলো যদি গায়ে লেগে থাকে তাহলে চুলকানি শুরু হয়। প্রথমে আমি কচু শাকের গোড়ার অংশটা কেটে ফেলে দেবো। এরপর আমি 2 ইঞ্চি করে কেটে নেব। এখানে 5টা পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম ফরাস বিশি আর একটা বেগুন। এখানে নিয়েছি 15-20টার মতো কাঁচামরিচ, আদা রসুন চেঁচে নিয়েছি 2 টেবিল চামচ, আর আস্ত রসুন নিয়েছি। এখানে আমি এইভাবে একটা রসুনের কোয়াকে 2 ভাগ করে কেটে নিয়ে প্রায় 15-20টার মতো রসুনের কোয়া নিয়েছি। এখন আমি 2 ইঞ্চ করে কচু পাতাগুলো এভাবে আমি কেটে নেব। এইভাবে আমি সব কচু শাকের পাতাগুলো কেটে নিচ্ছি। সব পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লাস্টিকের স্টিনারে নিয়ে নিলাম, ধুয়ে পানি জড়িয়ে নেব। এইভাবে আমি পানি জড়িয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি কচু শাকের পাতাগুলো সিদ্ধ করে নেব সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। একে একে সব পাতাগুলো এই ডেক্সির মধ্যে নিয়ে নিলাম। গ্যাসটা অন করে চুলার উপর বসায় দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে ঢাকনাটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখন আমি বেগুনটাকে মাঝখানে 2 ভাগ করে কেটে নিলাম। এরপর এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে কিছুটা পানি দিয়ে বেগুনের টুকরাগুলোকে ওয়াশ করে নিচ্ছি। এখন মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে এভাবে কেটে নেব। এইভাবে সব কাঁচা মরিচগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরাগুলো, আরও দিয়ে দিচ্ছি ফরাস বিশিগুলো, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুনের ছেঁচা, দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ কাঁচামরিচের টুকরা। দিয়ে এগুলাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা গলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এইভাবে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। কারণ পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, কচু শাক এর পাতাগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টার মতো রসুনের কোয়া, দিয়ে এগুলাকে নেড়ে দিলাম ভালো করে। খুব সাবধানের সাথে আমি নেড়ে দিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি সাথে সরিষার তেলও ব্যবহার করেছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে এখন আমি 6-7টার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 6টা লাল শুকনা মরিচ, এগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এগুলোকেও নেড়ে দিচ্ছি ভালো করে। আরও দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো, দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো, দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে এগুলাকে নেড়ে চেড়ে ভালো করে একটু শুকিয়ে নেব পানিগুলো। এখন দিয়ে দিচ্ছি টেক্সটিং সল্ট 1 টিস্পুন, দিয়ে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। গলা না ধরার জন্য দিয়ে দিলাম 1 টুকরা লেবু।
সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। কচু শাক রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আলতো আলতো করে নেড়ে দিচ্ছি। আমার কচু শাক রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে এই রান্নাটি। খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।